السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله، فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مساجدا بنى الله له بيتا في الجنة، رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد الجسد كله على وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে বলেন একটু মহব্বতের সাথে পড়েন মাওলানা
محمد وعلى علي سيدنا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم محمد وعلى علي हम सब मुसाफिर हैं हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा मौलाना मुहम्मद होना ये फूतो बुलबुल का तरन्नुम भी न होना ये फूतो बुलबुल का तरन्नुम भी न हो जिम्ने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतुल जमीउ हिसालिही सल्लु अलैहि वआलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि वआलिहि अल्हम्दुलिल्लाह मुअज्जज मुहतरम बारोघरिया नतून बाजार नीलकुठी जामे मस्जिদের उन्नति कल्पे प्रथम বার্ষিকী नम्बर कत प्रथम अधिवेशन प्रथम বার্ষিকী এবার আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবা নাম কি সূরা সূরাতুত তাওবা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে কয়টি সূরা আছে বলেন তো আপনারা 114টি সূরা আছে 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুত তাওবা কি নাম সূরাতুত আত-তাওবা এই সূরা আপনাদের সামনে আমি বেশি না এই সূরার মধ্য থেকে মাত্র একটি আয়াত 18 নম্বর যে আয়াত এই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি পড়ি আল্লাহুম্মা আমিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে আপনাদের সামনে আমি বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি পড়ি আল্লাহুম্মা আমিন আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করুন
এদিক ওদিক দেখবেন না। আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করুন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটা দর্শনীয় স্থান আছে, যে স্থানের নাম হলো ছোট সোনা মসজিদ। আপনারা তো সবাই দেখেছেন, বলেন ঠিক কিনা? দেখছেন না? ছোট সোনা মসজিদ আমরা সবাই দেখেছি। খুব খেয়াল করে শুনবেন, এই ছোট সোনা মসজিদের যে গেট আছে, মেন যে গেট, এই গেটের ওপরে আপনারা কেউ দেখেছেন কিনা বলতে পারবো না, অবশ্যই দেখেছেন, এটা বিশ্বাস রাখি। এই গেটের ওপরে, সোনা মসজিদের যে মেন গেট, এই গেটের ওপরে যে ব্যক্তি ওই সোনা মসজিদকে তৈরি করেছিলেন, এই কোরআনুল কারীমে হাজার হাজার কি রয়েছে, আয়াত রয়েছে, 6000 উপর আয়াত রয়েছে। এই 6000 আয়াতের মধ্য থেকে একটি আয়াত ওই সোনা মসজিদের মেন গেটের উপর লিখে রেখেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ি সবাই আলহামদুলিল্লাহ। হাজার আয়াতের মধ্যে কয়টা আয়াত বললাম? একটি আয়াত কি লিখেছেন? ওই গেটের উপর লিখে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস রয়েছে। লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিসকে এই যে লেখার পরের অংশে ওই হাদিসটি লিখেছেন। তাহলে কয়টি আয়াত কোরআনের বললাম? সবাই বলেন একটি আয়াত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে কয়টি হাদিস বললাম? একটি হাদিস। যে আয়াতখানা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ওই প্রধান গেটের মধ্যে লিখে রেখেছেন, ওই আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পড়ি আল্লাহুম্মা আমিন, পড়ি আলহামদুলিল্লাহ। ওই আয়াতখানা হচ্ছে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। এবং বুখারী শরীফের 450 নম্বর হাদিস, যে হাদিসখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আজকে এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার মধ্যে আরেকটা বিষয় আমরা আজকে দেখলাম, আমাদের চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন তথা রামচন্দ্রপুর হাট এলাকার রানীহাটি ইউনিয়নের প্রায় 70 থেকে 80 জন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, সমর্থক, নেতা সহ গত রাত্রে ওনারা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মানব আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। পড়ে আল্লাহুম্মা আমিন। ওনার কথা শুনলে পারে কেন যেন বুকের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়, বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ কবর মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন, কিন্তু আমাদের জমিনের ফয়সালা হলো এক, আল্লাহর ফয়সালা হলো আরেক, বলেন ঠিক কিনা? রাজশাহী খড়খড়া নামক স্থান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ডান তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে একটি বাস খাদে পড়ে যায়, আরেকটি বাসে ধাক্কা লেগে আগুন ধরে যায়। ঘটনাস্থলে 3 জন ভাই আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন, আল্লাহর কাছে জমা হয়েছেন। 3 জন ভাই, কোরআন হাদিসের ভাষায় যাদেরকে শহীদ বলা হয়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। মানুষ তো কত ধরনের রঙ্গ নাটক করতে করতে রঙ্গ স্থানে যাই, কিন্তু এই ভাইরা আমাদের কোথাও যায় নাই। আল্লামা সাঈদী সহ আরো 2 জন 3 জনের কি কবর জিয়ারত সহ 60 গম্বুজ তথা 60 গম্বুজ মসজিদ দেখবে এই বলে তারা বের হয়েছিল। তাদের তীর্থস্থান ছিল ভালো, কেন জানি অ্যাক্সিডেন্ট হলো, সে মহান আল্লাহ পাক জানেন। হয়তো ভাই 3 জন বান্দাকে আল্লাহ কবুল করবেন বলেই এই অ্যাক্সিডেন্ট করেছেন, হয়েছে, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের শোকাতুর পরিবারকে যেন কি করেন, শোকাতুর পরিবারকে যেন সবরে জামিল দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আপনারা শুনে অবাক হবেন, বর্তমান বিশ্বের ফিলিস্তিন হচ্ছে বর্তমান বিশ্বের একটা মজলুম জাতি। ফিলিস্তিনের গাজায় এই ফিলিস্তিন এদেরকে মারতেছে ইসরায়েল, বলেন ঠিক কিনা?
আপনারা জেনে আনন্দিত হবেন, পৃথিবীর মধ্যে প্রথম 3টি মসজিদ নির্মিত হয়। এই 3টি মসজিদের মধ্যে 1 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বলি আল্লাহু আকবার। প্রথম মসজিদের নাম কি বললাম? মসজিদুল হারাম, যেই মসজিদকে কেন্দ্র করে হজ পালন করা হয়, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মসজিদ নির্মিত হয় বাইতুল আকসা। কি নাম? বাইতুল আকসা তথা বাইতুল আকসা জেরুজালেমে যে মসজিদ অবস্থিত আছে, বর্তমান ফিলিস্তিনে বাইতুল আকসাকে নিয়ে তো বিশাল বড় ঘটনা। ইহুদিরা চাই বাইতুল আকসাকে তাদের দখলে নিতে, বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো দ্বিতীয় মসজিদ। আপনারা শুনে অবাক হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, আমাদের জন্য যখন নামাজ ফরজ হলো, আমাদের কিবলা ছিল বাইতুল আকসা, বলেন সুবহানাল্লাহ। প্রথম কিবলার নাম কি বলেন? বাইতুল আকসা। পৃথিবীতে সেই সময় যারা মুসলমান ছিল, সাহাবীরা বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল আকসার দিকে 2 হাত তুলে বলতেন আল্লাহু আকবার। সবাই বলেন একবার আল্লাহু আকবার বলে বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদুল হারাম, যে মসজিদে আমরা কি নামাজ আদায় করতেছি, মসজিদুল হারাম এবং বাইতুল আকসা এর মধ্যে নির্মাণের মধ্যে পার্থক্য কতদিন পরে নির্মাণ হয়েছে বাইতুল আকসা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া আমার সাহাবীরা রে, যেই দিন এই বাইতুল মুকাররম, বাইতুল্লাহ শরীফ, বাইতুল হারাম নির্মাণের 40 বছর বয়স যখন অতিবাহিত হয়, 40 বছর পর বাইতুল আকসা মসজিদ নির্মাণ হয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইতুল আকসা মসজিদে আপনার আমার নবী, প্যারে নবী, শেষ নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দুইজন নয়, 1,25,000 নবীর নামাজের ইমামতি করেন, বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ বললাম? 1,25,000 নবীদের নামাজের ইমামতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতির দায়িত্ব পান আপনার আমার নবী, প্যারা নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল আকসা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আপনারা সকলে জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, বলেন ঠিক কিনা? এই আল্লাহর সাথে যে দেখা করার জন্য গিয়েছিলেন, এটাকে আরবি ভাষায় মেরাজ বলা হয়। কি নাম বললাম? মেরাজ বলা হয়। ওই মেরাজের শুরু হয়েছিল বাইতুল আকসা থেকে, বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে শুরু হয়েছিল বললাম? বাইতুল আকসা থেকে। খুব খেয়াল করে শুনবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, খুব খেয়াল করে শুনেন। এই বাইতুল আকসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ইমামতি করলেন, আর নবীরা ছিল ইমামের পিছনে মুসল্লি, বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল আকসা এর আশেপাশ সহ জেরুজালেম ফিলিস্তিনে একজন দুইজন নয়, শত শত নবীর কবরস্থান রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি শত শত কি রয়েছে? ওলিয়া আউলিয়া নবী কুতুব গাউসের কবর রয়েছে। কোথায়? মাজার রয়েছে কি কোথায়? ফিলিস্তিনে। আর বর্তমান ফিলিস্তিনে
ইসরায়েল কি করছে? হামলা করছে, বলেন ঠিক কিনা? এই যে ইসরায়েল হামলা করছে, শুধু কি হামলা, হামলার মধ্যে কি হামলার কত গুরুতর হামলা! বাপের সামনে ছেলেকে হত্যা করছে, আর ছেলের সামনে বাপকে হত্যা করে গলা কেটে টুকরা টুকরা করে দিচ্ছে, বলেন ঠিক কিনা? ও ইহুদের বাচ্চারা, লাল কুত্তার চামড়ারা, তোমরা জেনে রাখো, ইহুদিদের কোন নির্দিষ্ট ভূখণ্ড পৃথিবীর মধ্যে নাই। আপনারা জানেন, ইহুদিদের কোন নির্দিষ্ট ভূখণ্ড পৃথিবীর মধ্যে নাই। আপনারা দেখবেন আমাদের দেশে যে গাছ, এই গাছের মধ্যে কি পরগাছা তৈরি হয়, আমাদের গ্রামের ভাষায় ঢায়রা বলা হয়, বলেন ঠিক কিনা? এই ঢায়রা কি দেখতে ভালো, দেখতে সুন্দর, ফুলের মতো লাগে, কিন্তু আমরা জানি এই ধারা যদি গাছের মধ্যে থাকে, এই পরগাছা যদি গাছের মধ্যে থাকে, ওই গাছে আর আম ফল কোনো কিছুই জন্মিবে না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পরগাছা গুলাকে পৃথিবীর মানচিত্র থেকে নিস্তেনাবুদ করতে হবে, বলেন ঠিক কিনা? এই ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে যেখানে যেভাবে পারছে নির্যাতন করে যাচ্ছে, কিন্তু মুসলমানকে নির্যাতন করে কোনো লাভ তোমাদের হবে না। মুসলমান, বিশ্বের মুসলমান এক আছে, এক হবে ইনশাআল্লাহ, আর তোমাদেরকে এর জবাব দিয়ে দিবে, বলেন ঠিক কিনা? আপনারা জানেন বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে, 60টি রাষ্ট্র, 6-0 হলো কি 60, 6-0 কি 60টি রাষ্ট্র হলো মুসলমান রাষ্ট্র, বলেন সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্র কয়টা? 60টা দেশের মধ্যে মুসলমান বসবাস করে। এই 7 দেশের মুসলমান যদি এক হয়, ইহুদিদের বাচ্চারা কি পালিয়ে অবকাশ পাবে না, বলেন ঠিক কিনা? ভাইরা আবার, বন্ধুরা আবার, খেয়াল করে শুনতে হবে, তাহলে পারে বাইতুল আকসা হচ্ছে আমাদের দ্বিতীয় মসজিদ, বলেন ঠিক কিনা? এবার আসেন, আমাদের তৃতীয় মসজিদের নাম কি? আমাদের তৃতীয় মসজিদের নাম হলো মসজিদে নববী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি বাইতুল হারামে এক ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ আদায় করে তথা এক রাকাত নামাজ যদি বাইতুল হারাম শরীফের মধ্যে আদায় করে, 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দেবে। এবার আসুন, আল্লাহ নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোন বান্দা যদি বাইতুল আকসার মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত বললাম? 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, 1 রাকাত নামাজ আদায় করার দরুন আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মদিনা শরীফের মধ্যে মসজিদে নববী, নবী নির্মিত মসজিদ, নবী নির্মিত মসজিদ। এই মসজিদে যদি কোন আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ নবীজি বলেন 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা আমার, এবার খেয়াল করে শুনুন, প্রতিদিন বাইতুল হারাম শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত 100টি রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমত নাজিল করলেন বলেন? 100টি রহমত নাজিল করেন। কোথায়? বাইতুল মুকাররমে কি 100 রহমত আল্লাহ নাজিল করেন, হাদিসের মধ্যে আছে। এই 100 রহমতের মধ্য থেকে 99টি রহমত আল্লাহ বাইতুল মুকাররমের মধ্যে রেখে দেন, বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল করেন কয়টা? 100টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল হারামের মধ্যে 100টি রহমত কি হয়? নাজিল হয়। থাকে কয়টা ওখানে? 90টা, 99টা।
আর আরেকটা হাদিসের মধ্যে আছে 90টি থাকে ওই জায়গার মধ্যে, আর একটা হাদিসের মধ্যে আছে 99টি থাকে ওই জায়গার মধ্যে। আর একটি রহমত সারা পৃথিবীর যতগুলা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আল্লাহ ভাগ করে দেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, পৃথিবীর মানচিত্রে নীলকুঠির মাঠ জামে মসজিদের নাম আছে না নাই? বলেন আছে তো ইনশাআল্লাহ, নাকি? এটা আপনারা নির্মাণ করেছেন। এই যে মসজিদ আপনারা যে নির্মাণ করলেন, এই মসজিদ নির্মাণ করলে কি লাভ, এটা জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। আমাদের জানতে হবে কি লাভ। আর মসজিদ নির্মাণ করার পরে মসজিদ যদি আমরা আবাদ করতে না পারি এর লস কি, সেটাও কি আমাদের জানতে হবে। এর লাভ কি এবং লস কি, দুটাই আমাদের কি জানতে হবে। আল্লাহ নবী হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান বানা বিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা বিল্লাহি মাসাজিদান, কোন বান্দা আল্লাহর ঘর মসজিদ যদি তৈরি করতে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের মধ্যে তার জন্য ঘর তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ তৈরি করবেন কোথায়? আপনি দুনিয়াতে। আর আপনার জন্য ঘর তৈরি করবেন আল্লাহ কোথায়? জান্নাতের মধ্যে। এবার আপনারা বলেন, কে কে আল্লাহর ঘর নির্মাণ করতে চান? আমরা সবাই চাই না? চাই না? যে আমরা চাই দুনিয়াতে আমরা বসে থাকবো আর মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আপনারা আমার জন্য কোথায় ঘর তৈরি করবেন? জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দুই হাত উঁচু করে আল্লাহকে বলি, আল্লাহ, সবাই হাত উঁচু করেন, আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। কোথায় বালাখানা তৈরি হবে? জান্নাতের মধ্যে। কিন্তু শর্ত দিয়েছি কি, আমাদেরকে কি নির্মাণ করতে হবে? মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ যদি আমরা নির্মাণ করতে পারি তাহলে পারে আল্লাহ আমাদের জন্য কি করবেন? জান্নাতের মধ্যে কি তৈরি করবেন? বালাখানা তৈরি করবেন। আর যদি মসজিদ নির্মাণ করতে আমরা যদি না পারি তাহলে কি ঘর তৈরি হবে? বলেন, জান্নাতে কি ঘর তৈরি হবে আমাদের জন্য? ঘর তৈরি হবে। এবার একটা ঘটনা শুনে একজন বাদশা, খুব খেয়াল করে শুনবেন। পৃথিবীর মধ্যে একজন বড় বাদশা ছিলেন, বাদশা হারুন আর রশিদ। কি নাম বললাম? বাদশা হারুন আর রশিদ। তিনি একজন বড় মাপের একজন বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন দেশের। বাদশা হারুন আর রশিদ তিনি একদিন চিন্তা করলেন, আমি নিজ টাকায় নিজ অর্থে আমার এলাকার মধ্যে একটা মসজিদ তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ তিনি যখন চিন্তা করলেন আমি নিজ টাকায় নিজ অর্থায়নে একটা মসজিদ তৈরি করব, এলাকার লোকদেরকে ডাকলেন। ডাকার পরে বাদশা হারুন আর রশিদ বলছে, ও আমার এলাকার লোকজন, তোমরা জেনে রাখো আমি এই জায়গার মধ্যে একটা মসজিদ তৈরি করে দেব। এই জায়গার মধ্যে যে আমি মসজিদ তৈরি করে দেব এটা আমার নিজ টাকায় হবে, নিজ খরচ হবে। কোনো খরচ আমি কারোর কাছ থেকে নেব না। এখানে কেউ কোনো ব্যক্তি একটি টাকাও, একটি ইট, একটি পাথর, কোনো কিছু, কোনো শ্রম কেউ কিছু দিতে পারবে না। কে বললেন? বলেন বাদশা হারুন আর রশিদ। তিনি বলছেন যে আমি নিজ টাকায় কি করব? নিজ অর্থায়নে নিজ টাকায় কি তৈরি করব? একটা মসজিদ তৈরি করব। বাদশা হারুন আর রশিদ তিনি নিজ অর্থায়নে নিজ টাকায় যে কি করলেন? মসজিদ তৈরি করতে চাইলেন। লোকজনদের, মিস্ত্রিদের লাগায় দিলেন যে যাও তোমরা কি আমার টাকা যা লাগে আমি টাকা দিব, তোমরা কি করো? মসজিদ তৈরি করো, মসজিদ কি করো? নির্মাণ করো। বাদশা হারুন আর রশিদ মসজিদ নির্মাণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন। মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদ কি চালু হয়ে গেল।
মসজিদে শত শত লোক কি করছেন, নামাজ আদায় করছেন। বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ হারুন আর রশিদ একদিন রাতে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন যে বাদশাহ হারুন আর রশিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল একটা ঘর তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায়? জান্নাতের মধ্যে বিশাল বড় একটা কি ঘর তৈরি করে রেখেছেন। কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা কি করে রেখেছেন? তৈরি করে রেখেছেন। বাদশাহ হারুন আর রশিদকে ফেরেশতারা দুই হাত ধরে ধরে সুন্দরভাবে ঘুরে 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 কি করেছে? বাদশাহ হারুন আর রশিদকে জান্নাতটা দেখায়। দেখেন, এটা আপনার এই ঘর, এটা এই ঘর, এটা এই ব্যবস্থা, এখানে এই ব্যবস্থা। মানুষের বাড়ির মধ্যে বিভিন্ন ব্যবস্থা থাকে না, থাকে না? তা বাদশাহ হারুন আর রশিদকে দুইজন ফেরেশতা কাঁধে করে নিয়ে সুন্দরভাবে ঘুরে 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 দেখাচ্ছে। বাদশাহ হারুন আর রশিদ সব কিছু দেখে গেট দিয়ে বার হয়ে গেল। বাড়ির গেট আছে না নাই? বলে যে কোনো জায়গার গেট আছে, একটা গেটটা বাহির হয়ে বাহির হওয়ার পরে পাশেই দেখলেন যে ওই রকমই আর একটা বালাখানা, আর একটা ঘর নির্মাণ করা আছে, একই রকম, একই কালার, একই রকম দেখতে, কোন কি নাই, ডিফেক্ট নাই, একই রকম সব কিছু। আর একটা ঘর কি করা আছে? নির্মাণ করা আছে। বাদশাহ হারুন আর রশিদ মনে করলেন যে এটাও তার ঘর। বুঝতে পেরেছিলাম? একই রকম দেখতে, এটাও আমার ঘর। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাদেরকে নিয়ে ওই গেটের মধ্যে গেলেন। গেটের মধ্যে দারোয়ান আছে। দারোয়ান বলছে, হারুন আর রশিদ, এই ঘরে প্রবেশ করা যাবে না। না তো কেন? এটাও তো আমার ঘর। হারুন আর রশিদকে গেটের দারোয়ান বলছে, হযরত, এটা আপনার কি নয়, এটা আপনার ঘর নয়, এটা হচ্ছে আহমদ নামে একজন ব্যক্তির ঘর। কি নাম? আহমদ নামে একজন ব্যক্তির ঘর। এই ঘরের মালিক হলো আহমদ, আর ওই ঘরের মালিক হলেন আপনি হারুন আর রশিদ। হারুন আর রশিদ অবাক হয়ে গেলেন, বললেন, আহমদ আবার কে? হারুন আর রশিদকে ফেরেশতারা বললেন, আহমদ হলো আপনার দেশের একজন প্রজা। শুধু তাই নয়, আপনি যে মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদের একজন সে কর্মচারী, মসজিদ যে নির্মাণ করেছেন ওই মসজিদের একজন সে মিস্ত্রি। বলেন সুবহানাল্লাহ। কি নাম? নাম তার আহমদ। বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন আর রশিদ রাত শেষ হলো, এবার কার্যালয়ে গেলেন। কার্যালয়ে যাওয়ার পরে সবাইকে বললেন যে যারা আমার এই মসজিদ নির্মাণ করেছিল তাদের সকলের দাওয়াত আমার প্রাসাদের মধ্যে। সবাইকে ডাকবে, একটা লোক বাদ না পড়ে। যারা এই আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদ যারা নির্মাণ করেছে, একটা লোকও যদি কি না পড়ে বা না পারে, প্রত্যেকটা লোক কি করে আমার সামনে আসে। বাদশাহ হারুন আর রশিদের সামনে সবাই আসলো। বলা হলো, সবাই কি এসেছে? না তো হ্যাঁ, সবাই এসেছে। বাদশাহ হারুন আর রশিদ বলছেন, তোমরা যারা আমার আদেশে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে যারা সহযোগিতা করেছো, যারা নির্মাণ করেছো, যারা এই কাজে তোমরা কি করেছো? মিস্ত্রি কাজ করেছো, জোগাড়ের কাজ করেছো। এদের মধ্যে থেকে আহমদ নামে কোন ব্যক্তি আছে কিনা একটু আমার জন্য আল্লাহর হস্তে একটু বলো। আহমদ নামে কে আছে? খবরদার কেউ মিথ্যা বলবে না, কোনো সমস্যা হবে না। আহমদ নামে যদি কোনো ব্যক্তি থেকে থাকে একটু দাঁড়াও। হঠাৎ মধ্যখান থেকে একজন ব্যক্তি বলল, লাব্বাইক ইয়া হারুন আর রশিদ। আমি বললাম, আহমদ, আমার নাম হচ্ছে আহমদ। হারুন আর রশিদ বললেন, ও আহমদ, রাত্রি বেলা আমি স্বপ্নে দেখলাম আমি যে মসজিদ তৈরি করেছি, এই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল ঘর তৈরি করেছেন। আমি যখন জান্নাতের ঘর থেকে আমি যখন বের হলাম, বের হওয়ার পরে দেখছি আমার মধ্যে আরেকটা ঘর পাশাপাশি নির্মাণ করা আছে।
আমি মনে করলাম এই ঘরটাও বুঝি আমার জন্য আল্লাহ তৈরি করেছেন। পরে ঢোকার জন্য চেষ্টা করলাম, তখন বলল হারুন রশিদ, এই ঘরের মালিক আপনি নন, আপনার দেশের একজন রাজমিস্ত্রি যার নাম হলো আহমদ। বলেন সুবহানাল্লাহ। আহমদকে জিজ্ঞাসা করলো, এই মসজিদ আমি নির্মাণ করেছি, কাউরি কাছ থেকে একটি টাকাও এই মসজিদের জন্য নেই নাই, সম্পূর্ণ টাকা যা কিছু লাগে সব আমি দিয়া নির্মাণ করেছি। এর আহমদ, তুই কিভাবে আমার এই মসজিদের মধ্যে ভাগ বসালি? একটু বল সুবহানাল্লাহ। আহমদকে বলছে, আহমদ রে, তুই কিভাবে আমার ঘর মসজিদের মধ্যে আল্লাহর জন্য যে মসজিদ নির্মাণ করলাম এর মধ্যে ভাগ তুই কিভাবে বসালি? একটু বল। এবার আহমদ বলছে, বাদশা হারুন রশিদ, আমি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম। জুম্মার মসজিদের খতিব ইমাম বলল, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম ওয়াজ করছে, কোন আল্লাহর বান্দা যদি মসজিদ তৈরি করতে পারে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। আহমদ বলছে, বাদশা হারুন রশিদ সেই দিন ওয়াজ শোনার পরে আমি চিন্তা করলাম, যে কোনো ছলে বলে কৌশলে আপনার এই মসজিদের মধ্যে আমি ভাগ ঢুকাবো। যেই কোনো ছলে বলে কৌশলে, যেই কোনো ভাবে হোক না কেন, যেই সিস্টেমে হোক না কেন, আপনার এই মসজিদের মধ্যে আমি বুদ্ধি শুদ্ধি করে গোপনে আড়ালে আবদালে এই মসজিদে ভাগ বসাবো। বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কিভাবে ভাগ বসাবো, কারণ এই মসজিদের যেই জিনিসগুলা দ্বারা নির্মাণ হচ্ছে এই সামগ্রীগুলোর দাম কোটি কোটি টাকা। বুঝেন না কথা? এই যেন তেন জিনিস দিয়া, জানা জানা পাথর দিয়া বাদশা হারুন রশিদ মসজিদ তৈরি করছেন না, কোটি কোটি টাকা দামের পাথর দিয়া মসজিদ তৈরি করছেন। আর মসজিদের মধ্যে যেই পাথরগুলা ব্যবহার করেছেন ওই পাথরগুলা হলো ধপধপে সাদা। বলেন সুবহানাল্লাহ। ওই আহমদ তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে যে কোন মূল্যে সহযোগিতা করেন, আমি যেই কোনো ভাবে হোক এই হারুন রশিদের মসজিদে একটু ভাগ বসাতে চাই। আহমদ বলছেন, একদিন সকাল বেলা আমার আব্বা একটা কুয়া খননের কাজ শুরু করলো। কি খনন বললাম? কুয়া খনন। কুয়া মানে তো আপনারা জানেন, কুম্মা ইন্দারা, বুঝছেন না? কুয়া খননের কাজ শুরু করলো। এই কুয়া খনন করতে করতে দেখি হঠাৎ কয়েক টুকরা পাথর, সাদা সাদা কয়েকটা পাথর ওই কুয়ার মাটির তল থেকে বের হয়েছে। বের হওয়ার পর ওই আহমদ আলীর আব্বা আহমদকে বলছে, আহমদ রে, দেখ দেখ কত সুন্দর মাটির তল থেকে কয়েক টুকরা পাথর বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখ এই বেটা, দেখ কত সুন্দর সাদা ধপধপে কয়েকটা পাথর বের হয়েছে। আমি এই পাথরগুলোকে পানি দ্বারা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এই পাথরগুলোর দিকে একবার তাকাই, আর হারুন রশিদের পাথরের দিকে তো আমার নজর আছে। দেখি একই রকমই পাথর, পাথরের মধ্যে কোনো কি নাই, অমিল নাই। বলেন সুবহানাল্লাহ। এবার 3 টুকরা পাথর আমি নিলাম, আর মাঝে মধ্যে আমি চান্স নিই একদিন রাত্রিবেলা ওই পাশ দিয়ে যাব, আর যাওয়া অবস্থায় হারুন রশিদের যে পাথরগুলো আছে ওই পাথরের মধ্যে আবার পাথর 3টা চালাই দেবো। ধরা পড়লে পড়বো, মায়ের ফেলে খাবো। কিন্তু আমি গোপনে বেশ কয়েকদিন চেষ্টা করতে করতে একদিন দেখি একজন
পাহারাদার একটু ঝিমাচ্ছে, বুঝেন না কথা, একটু কেন যেন ধুলতেছে, একটু ঝিমাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমি আমার 3টা পাথরকে একটু চালায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার 3টা পাথর আমি হারুন আর রশিদের পাথরের মধ্যে আমি চালায়া দিলাম। আমার 3টা পাথর এবার আমি নিজেই বুঝছি না আমি কোন 3টা পাথর চালায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। বলছে আমি যে 3টা পাথর চালায় দিলাম এবার আমি বুঝছি না যে আমার 3টা পাথর কোনটা ছিল। ওই হারুন আর রশিদের পাথরের সাথে আমার পাথরগুলা সুন্দরভাবে মিলে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলে কয়টি পাথর দিয়েছিল? বলে মাত্র ছোট্ট ছোট্ট 3খানা পাথর মসজিদের কাজের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেছেন? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনারা চান কিনা? বলেন আপনারা সবাই চান কিনা যে আমাদের জন্য জান্নাতের মধ্যে অন্তত কিছু হোক বা না হোক একটা ঘর তৈরি হোক? বলেন ঠিক কিনা? আপনারা সবাই চান যে জান্নাতের মধ্যে আমাদের জন্য কি তৈরি হোক? ঘর তৈরি হোক। এবার আসুন, জান্নাতের মধ্যে ঘর তৈরি করলে কি লাভ? কি লাভ? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার পর মানুষকে কোথায় রাখা হবে? বলেন প্রথমত কবরে রাখা হবে। আর কবর রাখার পর প্রত্যেকটা মানুষের জন্য কবরটা হবে 2 ধরনের। কয় ধরনের বললাম? 2 ধরনের হবে কবর। হবে হয় মানুষের জন্য পারফেক্ট, না হয় কবর হবে একটা আযাবের টুকরা। বলেন নাউজুবিল্লাহ। কবর হবে কি একটা কি জান্নাতের টুকরা, না হয় আযাবের টুকরা হবে কি কবর? বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে আপনারা শুনুন, খুব খেয়াল করে শুনুন। এই যে আপনি আমি প্রত্যেকটা মানুষ মারা যাব না? যাব না? বলেন এখানে কেউ বলতে পারবেন যে আমি মরবো না? বলতে পারবেন? এই কথা গ্যারেন্টি দিতে পারবেন? বলেন আমরা সবাই মরণশীল, প্রত্যেকটা মানুষ কি আমরা মারা যাবো? বলেন ঠিক কিনা? তো মরণের পরে আপনাকে আমাকে রাখা হবে কোথায়? কবরের মধ্যে। এই যে মরণের পরে যে আপনাকে আমাকে কবর রাখা হবে, এই কবর হলো আপনার আমার প্রথম জীবন শুরু। বলেন ঠিক কিনা? এই কবর থেকে আপনাকে আমাকে কোথায় যে পৌঁছতে হবে? জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। এবার আপনারাই বলেন, কবরের পরে ধাপে 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 কোথায়? জান্নাত। এবার যদি আমরা দুনিয়াতে যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারি, আমাদের মরণের পরে আমাদের জান্নাত আর থাকবে না। আমরা কি আল্লাহ তাআলা সরাসরি কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। এবার আছে যারা মসজিদ নির্মাণ করবেন, যারা মসজিদ নির্মাণ করবেন, লিল্লাহি তাকবীর। আর যেমন লিল্লাহি তাকবীর। এখানে আপনারা জানেন যে উভয় লিঙ্গের কিছু আমাদের মা বোন থাকে, আর থাকে না? থাকে না? বলেন উভয় লিঙ্গ যারা, উভয় লিঙ্গের মধ্যে আছেন মুসাম্মা ববিতা, উনি কিন্তু আমার শাশুড়ি আপা, বুঝছেন? এর আপনারা বলেন আমার শাশুড়ির কাছে দাবি কম না বেশি? উনি একটা অ্যামাউন্টের কথা বলেছেন, যে অ্যামাউন্টটা শুনলে আপনারা আলহামদুলিল্লাহ পড়তে হবে। প্রথমত আমরা আলহামদুলিল্লাহ পড়বো। উনি 20,000 টাকা দান করবেন। বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুন। আর একটু বলুন আমিন। আচ্ছা, শাশুড়ি আমার কাছে কি দাবি এখান পর্যন্ত শেষ, না আরো দাবি আছে? বলে আর এক শিষ্য 5,000 করে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে কত? 25,000। 25,000 আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল করুন পরে আল্লাহুম্মা আমিন। এবার আপনারা বলেন 25-এ যাবেন, আর একটু বাড়াতে হবে? বলেন আর একটু বাড়াতে হবে নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো রাজি আছেন নাকি? বেশি না, 25 গেছে,
আমার শাশুড়ি আমার কাছে আর 5,000 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন করে আল্লাহুম্মা আমিন। আমি নিজে শুনে আপনারা শুনে গর্বিত হবেন। উনি, আমি নিজে সাক্ষী, উনি অনেকবার আমাদের 12 ঘরে মিফতাহুল মাদ্রাসা সহ এখানে উনি বেশ কয়েকবার মোটা মোটা অঙ্কে দান করেছেন পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল করুন পরে আল্লাহুম্মা আমিন। উনি আমাদের সমাজের বাইরে না, উনি না হলেন আমাদের সমাজের ভিতরের লোক। আল্লাহ তাআলা ওনাদেরকে উভয় লিঙ্গ বানিয়ে দিয়েছে। এটা হলো আমাদের জন্য পরীক্ষা। এটা আমাদের জন্য কি পরীক্ষা? আল্লাহ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ওনাদেরকে বানিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য কি ব্যবহার করি, তাদের সাথে আমরা আচরণ খারাপ করি না ভালো করি, এই জন্য আল্লাহ ওনাদের মতো লোকদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? ওনাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? অবশ্যই আমাদের দায়িত্ব ওনাদের প্রতি আছে। আমরা তাদেরকে সম্মানের চোখে দেখব, কারণ তাদের ব্যাপারে কোরআন হাদিস স্পষ্ট, কোরআন এবং আয়াত হাদিস আল্লাহ তাআলা নাজিল করেছেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা হাদিসটা শুনেনি কি হাদিস? একজন উভয় লিঙ্গের মানুষ যদি মারা যায়, খুব খেয়াল করে শুনুন হাদিসটা। আমরা জানি ভবিষ্যতে আমাদের হাদিসটা প্রয়োগ হতে পারে না, বুঝছেন? দরকার আছে, হাদিসটা শোনার দরকার আছে। একজন উভয় লিঙ্গের মানুষ মনে করেন যে মারা গেল, বুঝতে পারছেন না? পারেন একজন উভয় লিঙ্গের মানুষ, আমাদের একজন মা অথবা একজন বোন, সে মারা গেল। যিনি মারা গেল উনার জানাজাটা হবে কিভাবে, কোন দোয়া কালাম দিয়ে হবে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? না নাই? বলেন। তাকে যে আমরা কাফন পরাবো, তাকে যে আমরা কাফন দিব, এই কাফনটার কাপড় সংখ্যা কত হবে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজকে একটা সুযোগ, এই সুযোগই এটাও কি হবে, আলোচনা হয়ে যাবে। ভবিষ্যতে আমরাও করবো, তারাও মারা যাবে, ওভাবে আমরা কি করব, কাফন দাফন গেলা তাদের পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। আপনারা খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন। প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহ তাআলা দান করেছেন না করেননি? এই চেহারার নাম আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ সাওয়ারনাকুম, কি আমি যে তোমাদেরকে চেহারা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানলে খুশি হবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষ কি বলেন? সুন্দর প্রাণী কি? মানুষ তো আমরা, সুন্দর প্রাণী কি বলেন? মানুষ। মানুষের মতো সুন্দর কেউ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষদেরকে তৈরি করেছেন আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিয়া আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষকে তৈরি করেছেন। বলে আল্লাহু আকবার। আমাদের সমাজে যারা উভয় লিঙ্গের মানুষ, খুব খেয়াল করে শুনেন, ওই উভয় লিঙ্গের মানুষের মুখের চেহারা যদি মহিলাদের চেহারার মতো হয়, কার চেহারার মতো বলেন? উভয় লিঙ্গের মানুষের চেহারা যদি কার মতো হয়? মহিলাদের মতো হয়, নারীদের মতো হয়, ব্যক্তি মানুষের মতো হয়। বুঝেন না কথা? উভয় লিঙ্গের মানুষের চেহারা যদি মা বোনদের মতো হয়, তাহলে তাকে দিতে হবে 5 কাপড়। কয় কাপড়? 5টা কাপড় দিয়ে, 5টা কাপড় দিয়ে মহিলাদের সিস্টেমে মহিলাদের দোয়া কালাম পড়ে তাকে জানাজার নামাজ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি উভয় লিঙ্গের যারা মানুষ, তারা যদি পুরুষ মানুষের চেহারা মতো হয়, কার মতো? উভয় লিঙ্গ, কিন্তু কি চেহারা কার মতো? পুরুষের মতন, ছেলেদের মতন। তার মুখের চেহারা যদি দেখতে হয় কার মতন? ছেলেদের মতো হয়, তাহলে তাদেরকে দিতে হবে 3 কাপড়ে কাফন। কয় কাপড়? 3 কাপড়ে তাদেরকে কাফন দিয়ে তাদেরকে জানাজার নামাজ কি করতে হবে? তাদের সম্পূর্ণ করতে হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, উভয় লিঙ্গের মানুষেরা মসজিদে যেতে পারে কিনা বুঝতে পেরেছেন না? পারেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামানায় উভয় লিঙ্গের যারা মানুষ ছিলেন আল্লাহর নবীজি তাদেরকে দূর দূর করেন নাই। আল্লাহর নবীজি তাদেরকে মসজিদে হারাম মসজিদে নববীর মধ্যে তাদেরকেও সুন্দরভাবে জায়গা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার আসুন মসজিদে তাদের জায়গা কেমন হবে? পুরুষ মানুষ যারা পুরুষ মানুষের মতো দেখতে যারা উভয় লিঙ্গের মানুষ হবে তারা কি মসজিদে গিয়ে তারা নামাজ পড়তে পারবে? বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আর নারীদের মতো মুখের ওপর যারা হবে এই সমস্ত নারীরা বাসায় নামাজ পড়বে। আর দেশে যদি ওইরকম সিস্টেম চালু থাকে তাহলে তারাও গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন এই সমস্ত যারা উভয় লিঙ্গের মানুষ তারা কি মাদ্রাসায় লেখাপড়া করতে পারবে কিনা? বুঝেন না কথা। এবার আসুন তারা স্কুলে লেখাপড়া করতে পারবে কিনা? মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আল-আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর সব জায়গায় তারা লেখাপড়া শিখতে পারবে। কারণ যাদের মুখের অভাব হবে পুরুষ মানুষের মতো তারা পুরুষের সাথে লেখাপড়া করবে। বলেন সুবহানাল্লাহ। যাদের মুখের অভাব হবে কার মতো? একটা মানুষের মতো দেখতে, পুরুষদের মতো দেখতে, তারা কি করবে? পুরুষদের মাদ্রাসায় লেখাপড়া করবে। বলেন সুবহানাল্লাহ। আর যাদের চেহারা হবে নারীদের মতো মহিলা মাদ্রাসায় তারা লেখাপড়া করবে। মহিলা হোস্টেল সহ যাবতীয় তারা সুযোগ সুবিধা ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আর কি বলবেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এত সুযোগ সুবিধা কেন? আল্লাহর নবী বললেন, যারা উভয় লিঙ্গের মানুষ, যারা লিঙ্গওয়ালা মানুষ, যারা উভয় লিঙ্গের মানুষ, তাদের গুনাহগাতা আপনার আমার চাইতে অনেক কম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে নারী পুরুষ, তোমরা যারা নিজেরাকে নারী পুরুষ হিসাবে দাবি করো তোমরা অনেক গুনার কাজ করে থাকো, কিন্তু যারা উভয় লিঙ্গের মানুষ তাদের তুলনায় তাদের গুনাহগাতা অনেক কম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আবার বন্ধুরা, আবার এবার ওনাদের বিষয়টা জানতে পারলেন তো আপনার নাকি? একটু খেয়াল করে শুনুন। আপনি আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু একদিন মরতে হবে, হবে না? হবে না? খুব খেয়াল করে শুনুন। ইজা মাতাল ইনসানু ইনকাতআ আনহু আমালুহু ইল্লা বিসালাসিন। আল্লাহ নবী বলেন, আপনি আমি যেদিন মারা যাব আপনার আমার দুনিয়ার সব আমল কিন্তু আল্লাহ বন্ধ করে দিবেন। বলেন ঠিক কিনা? মরার পরে কি নামাজ পড়তে পারবেন? বলেন। রোজা রাখতে পারবেন? হজ করতে পারবেন? যাকাত দিতে পারবেন? আল্লাহ রাসূল খোদা কোনো কিছুই মরার পরে বলতে পারবেন না। বলেন ঠিক কিনা? মরার পরে কোনো আওয়াজ শব্দ করা যাবে? কিচ্ছু করা যাবে না। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা রে, মরার পরে কোন আমল তুই করতে পারবি না, কিন্তু তিনটা কাজ যদি তুই দুনিয়ার মধ্যে করে দিতে পারিস মরার পরে কবরের মধ্যে তুই সব পাইতে থাকবি। বলেন আল্লাহু আকবার। কয়টা কাজ বললাম? তিনটা কাজ আপনি আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি করতে পারি মরার পরে কবরের মধ্যে এক অংশ সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মরার পরে কি এক অংশ সওয়াব কি কবরে যাইতে থাকবে? বলেন আল্লাহু আকবার। ওদিকে না তাকাই, সামনের দিকে তাকাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো সাদকাতুল জারিয়াতিন। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। কি নাম বললাম? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। আপনি আমি আল্লাহর ঘর যদি তৈরি করতে পারি, আল্লাহর ঘরে আপনার আমার একটি টাকা যদি থাকে আর এক টাকা যদি এই আল্লাহর ঘরের কোটার মধ্যে যদি আপনার একটি টাকা রাখতে পারি, ওই টাকা দিয়া মসজিদের বিভিন্ন কাজ হবে, মসজিদ নির্মাণ হবে। আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব,
দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, আল্লাহর ঘর মসজিদ দাঁড়ায়া থাকবেন, আর মসজিদে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ চলতে থাকবে। বলেন ঠিক কিনা? চলবে না? চলবে না? আপনি আমি কবরের মধ্যে শুয়ে থাকবো, আর মাদ্রাসা সহ দুনিয়ার মানুষেরা কি করবে? মসজিদে নামাজ পড়তে থাকবে, আর 5 ওয়াক্ত আজান হইতে থাকবে, ইকামত হবে, জামাত হবে। আপনি আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে কিছু সওয়াব পাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। কি কিছু সওয়াব কবরের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক আজানে পাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের কত অসহায়, মরার পরে মানুষ অসহায় হয়ে যাবে। কবরের মধ্যে কবর কাউকে চিনবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একজন সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন হাসান হুসাইনের আম্মার নাম কি বলেন? ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি তো একদিন মারা যাব, আমাকে কবরের মধ্যে রাখা হবে। বলেন ঠিক কিনা? রাসূল মারা গিয়েছেন, রাসূলকে রাখা হয়েছে কোথায়? কবরের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন, ওনাকে রাখা হয়েছে কোথায়? কবরের মধ্যে। বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাওয়ার পর আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, কবরে যখন আমি থাকব, ওই কবরে থাকা অবস্থায় আমি যদি বলি কবরকে, ওরে কবর, আমি হলাম নবীর মেয়ে ফাতিমা, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা? কি বললো? আমি নবীর মেয়ে ফাতিমা, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা? আল্লাহ নবীজি 2 চোখ বেয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ফাতিমা রে, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি যেদিন মারা যাবা, কবরবাসী যেদিন হয়ে যাবা, কবরের মধ্যে যেদিন তুমি চলে যাবা, কবরকে বলো যদি আমি রাসূলের মেয়ে, কবর শুনবে না। বলেন আল্লাহু আকবার। আমি রাসূলের মেয়ে, এই কথা কবর শুনবে না। কবরকে যদি বলো আমি আলীর স্ত্রী, শুনবে না। কবরকে যদি বলো আমি হাসান হুসাইনের মা, কবর শুনবে না। কবর শুনবে না, কবর বলবে তুমি কি আমল নিয়ে এসেছো? তুমি যদি ভালো আমল নিয়ে আসো, তুমি কার স্ত্রী, কার মা, কার মেয়ে, এটা আমি দেখবো না, আমি দেখবো ভালো আমল। বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? আজকে এই যে জলসা, এই জলসার সভাপতি আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। জালালউদ্দিন সাহেব উনি কে? আপনি নাকি মুরব্বি? সবাই বলেন লিল্লাহি তাকবীর। জালালউদ্দিন সাহেব বলেন মসজিদের সভাপতি। আমরা চাই ওনাকে আল্লাহ যেন জান্নাতের মসজিদের সভাপতি হিসেবে কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা চান কিনা? এর আপনারা কোন ওনার কাছে দাবি দেওয়া কি? আপনাদের দাবি দেওয়া কি বলেন? আপনারা কবেন? আপনারা মসজিদ করেন ইনশাআল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। বলেন, সবাই বলেন কি দাবি দেওয়া, কি করে নেবেন? মসজিদ তৈরি কি সিস্টেমে হবে? মসজিদ তৈরি আপনার আমার থাকবে 3 টুকরা, উনার থাকবে 100 টুকরা। বলেন ঠিক কিনা? বুঝেন না কথা? আপনার আমার থাকবে আহমদ আলীর মতন কয় টুকরা? 3 টুকরা। তাও থাকবে গোপনে প্রকাশে। আর উনি থাকবেন কি 57 টুকরা থাকবে উনার। বলেন ঠিক কিনা? বুঝেন না কথা? এবার জালালউদ্দিন সাহেব সম্মানিত মুরব্বী, উনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বড় করেছেন, আল্লাহ তাআলা যেন উনাকে আখিরাতের বড় করেন। করে আল্লাহুম্মা আমিন। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ?
আমরা এখন ওনার কাছ থেকে ছোট্টভাবে এক কথা আমি শুনবো। ওনাকে আমরা কোনো বলছি না, উনি সুন্দরভাবে বলবেন যে আমি মসজিদে যা লাগে আমি দিয়ে দেবো। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ভাই দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ ওনাকে যে সম্পদ দান করেছেন এর চাইতে আরো সম্পদের মালিক আল্লাহ বানাই দিতে পারেন, পারেন না? পারেন না? এবার মুরব্বী আপনি কোন কি দিবেন? জি না, যিনি নিষেধ করেছে ওনার নাম না বলে ভালো। অ্যামাউন্ট কত আছে শুনে বলুন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করেছে, পরে আল্লাহুম্মা আমিন। ওনার নাম লেখা আছে কিন্তু প্রচার করতে নিষেধ করেছে। কিন্তু আমি বলবো সভাপতির হাতে যেহেতু 10,000 টাকা উনি পাঠাচ্ছেন, সুতরাং সভাপতি উনার আস্থা ভাজন ব্যক্তিত্ব, বলেন ঠিক কিনা? কলিজার টুকরার লোক, সভাপতির সাথে ওনার সম্পর্ক ভালো, বুঝেন নাই না? সভাপতির হাতে এসে কি পড়েছে? খামটা পড়েছে। আমরা সভাপতির মাধ্যমে ওনাকে জানাতে চাই উনি 10,000 টাকা দিয়েছেন, আরো 10,000 টাকা দিবেন। একবার দিবেন, 5 কিস্তিতে দেবেন, 2 কিস্তিতে দেবেন, দিবেন ইনশাআল্লাহ। আমি সভাপতিকে দায়িত্ব দিলাম, আপনি বলবেন মাহফিলের পক্ষ থেকে আর 10,000 টাকা দিন, তাই 2বার 3বার দিবেন, আর পারলে একবার দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 1 লক্ষ দিতে যায়, এর থেকে আপনারা মানবেন না? আর কিছু বলেন যে আর একটু নেবেন? হ্যাঁ, মসজিদ করে দিতে আলহামদুলিল্লাহ। 1 লক্ষ এটা জানাইলে করে দিবে, তো যা লাগে দিবে ইনশাআল্লাহ। যখন যা লাগবে দিবে। শোনেন, আমরা মানুষকে জোরাজোরি করতে চাই না, নাকি বলেন? আমরা চাই যে উনি আমাদের সাথে থাক, বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ উনি 1 লক্ষ টাকা দিবে আলহামদুলিল্লাহ। উনাকে আমাদের সকলের ইমানের দাবি, উনাকে আমরা কোনো ওভাবে দাবি বলবো না, ডাইরেক্ট উনার কাছে আমাদের দাবি সকলে, উনি আমাদের জন্য ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা উনাকে কবুল করুন, পরে আল্লাহুম্মা আমিন।